কনক চাপা, পুরো নাম রুমানা মুর্শিদ কনক চাপা। তিনি বাংলাদেশের একজন প্রথিতযশা কণ্ঠশিল্পী। তার জন্ম 1969 সালের 11 সেপ্টেম্বর। বাবার নাম মোহাম্মদ আজিজুল হক মুর্শিদ এবং মায়ের নাম মুসাম্মদ আমেনা বেগম। একজন কণ্ঠশিল্পী নয়, একজন কণ্ঠশ্রমিক হিসেবেই নিজেকে পরিচয় দেন। তার সম্পর্কে কিছু জেনে আসি আজকের এই ভিডিওতে। বাংলাদেশের আরেকজন কিংবদন্তি কণ্ঠশিল্পী বশির আহমেদ। কনক চাপার ওস্তাদজি জনাব বশির আহমেদ, তার কাছ থেকেই গানের প্রাথমিক তালিম নেন কনক চাপা। সঙ্গীতশিল্পী রুমানা মুর্শিদ কনক চাপা, তিনি তার গানের জগতে সবচেয়ে যে মানুষটির অবদানকে বেশি স্বীকার করেন তিনি হলেন তার স্বামী জনাব মইনুল ইসলাম খান। মইনুল ইসলাম খান বাংলাদেশের একজন জনপ্রিয় এবং অনেক উঁচু দরের একজন সুরকার এবং সঙ্গীত পরিচালক। 1984 সালে মইনুল ইসলাম খান এবং কনক চাপা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান আছে। তাদের পুত্র মাসুক এবং তাদের কন্যার নাম ফারিয়া ইসলাম খান এবং কনক চাপার একমাত্র বৌমা মারিনা। কনক চাপা ছিলেন নতুন কুড়ির ছাত্রী। বেশ ছোট বয়স থেকেই তার মধ্যে গান গাওয়ার একটা বিশেষ প্রতিভা ছিল। গান গাওয়ার যে বিশেষ নিয়মকানুন সেগুলো তিনি রপ্ত করে ফেলেছিলেন বেশ অল্প বয়সেই। বাবার স্বপ্ন পূরণ ছিল, আমার মেয়ে বড় গায়িকা হবে। তাই তো নতুন কুড়ি থেকে তিনি বিজয়ী হয়ে গেলেন, আর আমরা পেলাম আমাদের বাংলাদেশের একটা বিশেষ নক্ষত্র সমতুল্য কনক চাপাকে। কনক চাপার অসংখ্য একক অ্যালবাম আছে, আমি সংখ্যায় বলতে পারবো না, বলা ঠিকও না। তার মধ্যে তুমি আমার জীবন, কোকিলা, হারানো দিনের গান, তালপাতার বাঁশি, কে যাস রে, আবার এসেছি ফিরে, ইত্যাদি ইত্যাদি। কনক চাপার গানের পেশাদারি জীবনের বয়স প্রায় 40 ছুঁই। চলচ্চিত্রের গানের অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি মেরিল, প্রথম আলো, বাচসাস পুরস্কার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। রুমানা মুর্শিদ কনক চাপা একজন কণ্ঠশিল্পী বা কণ্ঠশ্রমিক যেটাই বলেন না কেন, সেটা ছাড়াও তার বিশেষ খ্যাতি একজন লেখিকা হিসেবে। প্রতি বছর বইমেলাতে তার লেখা বই আসবেই। তার মধ্যে আছে স্থবির যাযাবর, কাটাঘুড়ি, মেঘের ডানায় চড়ে ইত্যাদি। কনক চাপা বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন সবচেয়ে বেশি। এছাড়াও মনির খান ও এন্ড্রু কিশোর এইভাবেই তিনি জুটি করেছিলেন বাংলা সিনেমার জগতে। কনক চাপার সঙ্গে এছাড়া অন্যান্য শিল্পীরা যেমন সুবীর নন্দী, সৈয়দ আব্দুল হাদী, তপন চৌধুরী, কুমার বিশ্বজিৎ, এসআই টুটুল, আসিফ আকবর, বিভিন্ন ধরনের পুরুষ কণ্ঠশিল্পীদের সঙ্গে তিনি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। এছাড়াও তিনি বলিউডের কুমার শানু এবং সুরেশ ওয়াদাকারের সঙ্গেও দ্বৈত গান করেছেন। কনক চাপা যেন হারমোনিয়াম কন্যা, হারমোনিয়াম ছাড়া তার বুঝি চলে না। যে কোনো গান গাইতে গেলে হারমোনিয়ামের সঙ্গে অনবদ্য কোথায় জানি মিশে যান তিনি, কোথায় হারিয়ে যান সুরের মূর্ছনায়। বাংলাদেশের আরও অনেক কণ্ঠশিল্পীদের সঙ্গে কনক চাপার বেশ ভালো সম্পর্ক লক্ষ্য করা যায়। কারণ সবার ক্ষেত্রে একটা জিনিস যে ছোটরা একটু বেশি আদর ভালোবাসা পায়, সেই ক্ষেত্রে কনক চাপা এই জিনিসটা পেয়ে আসছেন শুরু থেকেই। বলিউডের শক্তিশালী গায়িকা কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও কনক চাপার ছবি মেলে, আমরা সেটিই দেখতে পাচ্ছি। কনক চাপা সবচেয়ে বেশি শাবনূরের লেপে কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্রের গানে। এছাড়াও মৌসুমী, পূর্ণিমা, পপিসহ বাংলাদেশের আরও অনেক জনপ্রিয় নায়িকার লেপে তিনি তার কণ্ঠ দিয়েছেন। শাবনূরের লিপে সবচেয়ে বেশি গানে কণ্ঠ দেওয়ার কারণে শাবনূর এবং কনক চাপাকে দুই দেহ এক প্রাণ নামে অভিহিত করা হয়। একজন কণ্ঠশিল্পী বা কণ্ঠশ্রমিক, এটার বাইরেও
একজন শিল্পীর জীবন কখনোই মাত্র কয়েক মিনিট বা ঘণ্টাখানেকের মতো ভিডিওতে সমাপ্ত করা সম্ভব নয়, কারণ শিল্পীরা অমর এবং তারা সুদূর প্রসারিত। তবে আমার আজকের ভিডিওটি আমি আর প্রসারিত করতে চাচ্ছি না। একজন শিল্পী তার কর্মের মাধ্যমে বেঁচে আছেন, বেঁচে ছিলেন, বেঁচে থাকবেন, কারণ শিল্পীরা যে অমর। কনক চাপা বাংলাদেশের একজন সত্যিকার সাহসী কণ্ঠশিল্পী। তার জন্য অনেক দোয়া, ভালোবাসা আমাদের সকলের অন্তঃস্থল থেকে। আসসালামু আলাইকুম।